এই মুহূর্তে আমরা সরাসরি যোগাযোগ করতে পেরেছি কাকিমার সাথে এবং কাকু এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধির মাইকে। আমরা অবশ্যই মুখ দেখাতে পারছি না, এটা আমাদের লজ্জা। কাকিমা, আর কবে? একটা অভয়া মেডিকেল কলেজের ছিল, একটা অভয়া ল কলেজের, এবং আমি এই প্রশ্নটা করতে আমার প্রতিবার বেঁধে কাকিমা আপনি এই জবাব চায় বাংলা স্টুডিওতে বসে বলেছিলেন, ময়ূক তুমি জানো যে কতটা লজ্জা, কতটা ঘেন্না, কতটা দুঃখ লাগে আমার মেয়ে, তার এত সুন্দর একটা নেম প্লেট আমি বানিয়েছিলাম, মেয়েটা MBBS MD করার পরে জল করবে তার ডাক্তার নামটা, আমি আজকে মুখ ফুটে তোমাদের সামনে সেই নামটা পর্যন্ত নিতে পারি না। একটা করে অভয়া স্ট্যাম্প মেরে আমাদের মিডিয়াতে আমাদের বারবার প্রকাশ করতে হয়। কাকিমা, এটাও আর একটা লজ্জাজনক ঘটনা আবার সামনে এসেছে। আমি প্রতিদিনই ঈশ্বরের কাছে এটাই বলি, আর কোনো দিন যেন কোনো অভয়া মানে কোনো মা বাবার এরকম ঘটনা মানে সেই 9 তারিখ যেন আর দেখতে না হয়। কিন্তু প্রত্যেক দিনই আমরা দেখি কোনো না কোনো ঘটনা ঠিক ঘটেই চলেছে। আর সেখানে মানে আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী, আমাদের যে মুখ্যমন্ত্রী, আমাদের যে পুলিশ মন্ত্রী, তার দলেরই কেউ না কেউ জড়িত থাকে। এটা নিত্য দিনের নিত্য সঙ্গী হয়ে গেছে আমাদের। এর থেকে আমরা মুক্তি চাই। মোক্ষা, গোটা বাংলা তোমাকে আরজিকর আন্দোলনের সময় দেখেছে, এবং এখানে যারা যারা বসে আছেন তাদের প্রত্যেককে দেখেছে। আরজিকর হলো, এবার ক্যালকাটা ল কলেজ, এরপরে হয়তো মাসকমের কোনো কলেজ, তারপরে ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপর জেনারেল কলেজ, মানে এইটা চলতে থাকবে। আর কবে গানটা, এবং আমরা আমাদের রাত দখল অভিযানটা চালাতে থাকবো, তাই তো? বলো মোক্ষা, বলো। মোক্ষা শুনতে পাচ্ছ? মোক্ষা, এই আর কবে এই টানা আন্দোলন, রাত দখল, এই টানা আন্দোলন মানে আমরা চালাতে থাকবো, তাই তো? একটা করে অভয়ার জন্ম হবে, একটা করে তৃণমূল কংগ্রেসের এই দাদাগিরি চলবে, সরকার এভিডেন্স ট্যাম্পার করবে, এটা চলতে থাকবে। যখন রক্ষকই ভক্ষক হয় তখন এটাই হয়। এই যে ধর্ষক, আমরা তার কেস হিস্ট্রি দেখতে পাচ্ছি, সে এখন স্বনামধন্য লয়ার। প্লেস অফ অকারেন্স কোথায়? সেই ল কলেজ। তারও এক্সট্রা ডিটেল কোথায়? সেই সিকিউরিটি গার্ড রুম, সিকিউরিটিকে বাইরে বসিয়ে। এই পুরো যে কলেজ কর্তৃপক্ষ, তারা কি সত্যি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল? প্রত্যেকবার আমরা দেখছি কোন একটা বহিরাগত, এই সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার এসে এত বড় একটা ঘটনা ঘটিয়ে চলে গেল। আর এখানে আমরা যেটা শুনছি সেটা হচ্ছে ইনি নাকি এখানে অস্থায়ী কর্মী। এরকম গুণধর কর্মীকে বারে বারে এই চাকরিটা কারা দিচ্ছে? তারা জানে না? তারা আমাদের মাননীয় হোম মিনিস্টার, আমি এখানে সেই সিস্টেম জানে না? তার এরকম একটা ক্রিমিনাল, তার এই হিস্ট্রি, তাকে নিয়োগ করা হচ্ছে এই জায়গায়, তিনি জানেন না? আর সব থেকে বড় কথা হচ্ছে এই বারংবার যে এরকম রিপিটেটিভলি ঘটে যাচ্ছে, এটার দায় কারা নিচ্ছে? কেন সরকার কিছুদিন হচ্ছে টাকা দিচ্ছে, তারপরে ভুলে যাচ্ছে, মানুষও ভুলে যাচ্ছে। এই আর কবে প্রত্যেকটা মেয়েদের প্রশ্ন, প্রত্যেকটা বাবা মায়ের প্রশ্ন, প্রত্যেকটা ছেলেদেরও প্রশ্ন যে এইটা কবে হবে, কবে থামবে, কবে আমরা দেখতে পারবো যে এই অ্যাটলিস্ট এই ধর্ষণ মুক্ত বাংলা হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।